একটা স্ত্রীর জন্য যে এটা কত কষ্ট, একটা স্বামীর ছবি ধরে ধরে শুধু রাস্তায় দাঁড়িয়ে তার সন্তান যে খুঁজে বেড়ানো, তার এক সন্তান শুধু বাবার জন্য যে হাহাকার, সেই হাহাকার গুলো আমরা কাউকে বলে বোঝাতে পারি না। আমার স্বামীকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়। আমাদের জীবনে আর আসেনি, সেই আলো আমাদের জীবন অন্ধকার হয়ে আসছে আমার সন্তানের জন্য। আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয়। গুম কমিশন যেটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, সেখানে তারা বলেছে 251 জনকে ধরে নিতেছে, তারা আর কখনো ফেরত আসবে না। আমি এটা কাউকে বলতে পারি না। আমার শাশুড়ি সামনে বসে আছে, সে 2 দিন আগেও দোয়া করছে আমার ছেলেটা যেন ফিরে আসে। আমি তাকে বলতে পারি না যে গুম কমিশনকে রিপোর্টটা দিছে। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। তার বোনদেরকে বলতে পারি নাই তার ভাই আসবে না। এটা নিজের ভিতরে বয়ে বেড়ানো যে কি কষ্ট, কি যন্ত্রণা, সেটা শুধুমাত্র আমরা জানি, আমরা বুঝতে পারি। আমরা কি এখন তাকে মৃত বলে ধরে নেবো নাকি শহীদ হিসেবে ধরে নেবো? আমি তো তারেক রহমান স্যারের কাছে জানতে চাই, আমরা কি হিসাবে মানুষগুলোকে ধরে নেব? বাকি জীবন আমরা কি হিসাবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই নাই যে তার জন্য স্মরণ করে মনে করে একটা দোয়া করবো। আমরা আজ কি যন্ত্রণা কাটাচ্ছি সেটা কেউ বুঝতে পারবে না। আমাদের রাতগুলো বালিশ ভিজে যায়, রাতের বালিশগুলো কান্নায় ভিজে যায়, যেটা কেউ দেখে না, কাউকে বলতে পারি না, নীরবে আমরা শুধু চোখের পানি ফেলে যাই। আমাদের সাথে তুলি আপু যদি না পাশে থাকতো, এই মায়ের ডাক না থাকতো, আমরা জানি না আজকে আমরা কোথায় আমাদের এই প্রতিবাদটুকু জানাতে পারতাম। আমি সেই জন্য তুলিয়াপুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আজকে অন্তত তিনি আমাদের পাশে থেকে আমাদের সাহস জুগিয়েছেন এই পর্যন্ত আজকে পথ চলার। ধন্যবাদ সবাইকে।